বিকাশ অ্যাপ থেকে আপনি আপনার ডিপিডিসি পোস্টপেইড এবং প্রিপেইড বিল কিভাবে দিবেন দেখাবো এই ভিডিওতে। প্রথমে বিকাশ অ্যাপটা ওপেন করতে হবে। আমরা এখান থেকে বিকাশ অ্যাপটা ওপেন করে নিচ্ছি। বিকাশ অ্যাপ ওপেন করার পর এখান থেকে পে বিল অপশনটা সিলেক্ট করুন। পে বিল অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পরে এইখানের থেকে বিদ্যুৎ সিলেক্ট করুন। বিদ্যুৎ সিলেক্ট করার পর নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পরে এইখানে আপনার বিল যদি হয় ডিপিডিসি প্রিপেইড, তাহলে প্রিপেইডের মধ্যে ক্লিক করুন। প্রিপেইডের মধ্যে ক্লিক করার পর এইখানে আপনার কাস্টমার নাম্বার দিন এবং এইখানে আপনার ফোন নাম্বার দিন। আপনি যদি কাস্টমার নাম্বার খুঁজে না পান তাহলে কিন্তু এই স্যাম্পল এখানে দেখতে পারেন। স্যাম্পলের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আপনার যে প্রিপেইড কার্ড আছে, মানে মিটার কার্ড, সেটার মধ্যে কিন্তু কাস্টমার আইডি যেখানে লেখা আছে এখানে কিন্তু মার্কিং করে দেওয়া আছে। আপনার এই কার্ডের মধ্যে যে নাম্বারটা ওইটা হচ্ছে আপনার কাস্টমার নাম্বার, ওই নাম্বারটা এখানে দিয়ে দিন। কত টাকা রিচার্জ করবেন তার পরিমাণ এখানে লিখুন। অ্যারো বাটনে ক্লিক করে আপনার তথ্য যাচাই করুন। আপনার বিকাশের পিন নম্বর দিন। রিচার্জটি কনফার্ম করার জন্য নিচে চাপ দিয়ে ধরে রাখুন। আপনার মিটার রিচার্জটি সফল হয়েছে। পরবর্তী মেসেজে আপনি আপনার মিটারের টোকেন নাম্বার পেয়ে যাবেন। আর আপনি যদি ডিপিডিসি পোস্টপেইড বিল এখান থেকে দিতে চান তাহলে এখান থেকে ডিপিডিসি পোস্টপেইড এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এইখানে দেখতে পারবেন কাস্টমার নাম্বার। আপনি কাস্টমার নাম্বার কোথায় পাবেন যদি না জানেন তাহলে এখানে স্যাম্পল দেখতে পারেন। আপনার যে বিলের কাগজ সেইখানে কিন্তু কাস্টমার নাম্বারের ঠিক এই জায়গাতে লেখা থাকে, এখান থেকে দেখে নিতে পারেন। কাস্টমার নাম্বার দিয়ে দেওয়ার পর আপনি বিকাশের পিন নাম্বার দিয়ে অ্যারো বাটনে ক্লিক করবেন। পে বিল সফল করার জন্য নিচে ট্যাপ করে ধরে রাখুন। ব্যাস, আপনার পে বিল সফল হয়েছে। বিল দেওয়ার পর অবশ্যই ট্রানজ্যাকশন আইডি, সময়, তারিখ সবকিছু লিখে রাখবেন।